একটা কাহিনী মনে উঠলো, এই জন্য বলি। হায় মেরে দোস্ত, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, আচ্ছা, আমরা যে দাড়ি ছাসি কি জন্য? ইয়ং থাকার জন্য তো? হ্যাঁ, কি সত্য তো? কি থাকার জন্য? ইয়ং। আচ্ছা বলেন, বয়স কি আমাদেরকে এক সময় ইয়ং থাকতে দেয়? হ্যাঁ, কি একটা পর্ব আসে, দাড়ি না থাকলেও দুনিয়া বলে বুড়া, ঠিক না? দুনিয়া বলে, বৃদ্ধ বলে না, বলে না? কিন্তু আল্লাহ এই উম্মতকে দাড়ি দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য। বিশ্বাস হয় না? হ্যাঁ, তাহলে হাদিস কেন আসতো? ইন্নাল্লাহা লা ইস্তাহি যু শাইবাতিন, আল্লাহ লজ্জা পান পাকা দাড়িওয়ালাকে দেখলে। তো আল্লাহ যাকে লজ্জা পান লাম ইউআযিব, আল্লাহ তাকে শাস্তি দেন না। প্রমাণ আছে, কিতাবের ভিতরে লেখা আছে। এক মুহাদ্দিস মারা যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করছেন, সব জিজ্ঞাসা করছেন, কি নিয়ে আসছস? কি নিয়ে আসছো? কিচ্ছু নিয়ে আসতে পারি না, সাদা দাড়ি নিয়ে আসছি। আল্লাহ রাগ হয়ে গেছে, সাদা দাড়ি? আবার জোরে বলতেছে, কিচ্ছু নিয়ে আসি না, সাদা দাড়ি। কেন? আমি না অমুক থেকে শুনলাম, অমুক না অমুক থেকে শুনলো, অমুক না অমুক থেকে শুনলো, অমুক না অমুক থেকে শুনলো, উনি আপনার রসুল থেকে শুনলো, আপনার রসুল জিবরিল থেকে শুনলো, জিবরিল আপনার থেকে শুনলো, তারপরে এই হাদিস বয়ান করলো। আপনি নাকি বলছেন লা ইস্তাহি যু শাইবাতিন, আপনি সাদা দাড়িওয়ালাকে দেখলে লজ্জা পান। আল্লাহ হাইসা দিয়া বলছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আসছিল দাড়ি নিয়ে, এই জন্য যে হ্যাঁ তার উম্মত দাড়ি পাকাবে আর দাড়ি দেখায় জান্নাতে যাবে। আপনি তো দাড়ি কেটে ইয়ং হইতে চাইতেছেন, রাগ হয়ে গেলেন? কত সহজ। আল্লাহ রসুল তো আসছিলেন এই জন্য যে উম্মত কিছু যদি না করে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, তা আল্লাহর আমাদের নবীজিকে বলতেছেন, আপনার উম্মতকে বলেন 5 ওয়াক্ত নামাজ ওকে করে দিতে। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, 5 ওয়াক্ত নামাজ যদি ওকে করে দিল, তো আমি জীবন ওকে লেখা দিব, জীবন কমপ্লিট লেখা দিব। আর ছিলেন 5 ওয়াক্ত নামাজ পড়ি জান্নাতে যাওয়ার জন্য। আর যদি কিছু নাও করে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, উম্মত কয়জন পড়ে? আল্লাহ ডাকে, তারপরও তো আসে না। 99 পদের। এই জন্য শেষ কথা, এই উম্মত যদি কিছু নাও করতো না, ওসি সাহেবের কথাই ঘুরায় ঘুরায় বলতেছি, কেননা ওয়াজ উনি যেটা করে গেছে ওইটাকে আমি ফিনিশিং দিতেছি। উনি বলে গেছিলেন সময় পেলে আরো বলতেন, কিন্তু ওনারটাই আমি পুরা করে যেতেছি। উম্মত যদি কিছু নাও করতো, হায় হায় কি নবী আল্লাহ দিছিলেন। আজকে নবীও চিনি না, আল্লাহও চিনি না। আপনি বিজাতিকে নিয়ে কাঁদেন, আমি তো আমার জাতি নিয়ে কাঁদি। মুসলমানের কাছে যতটুকু নবী ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, মনে হয় কারো কাছে এতটুকু না। সত্য, এখানে একজনও পাওয়া যাবে না। যারা বসে আছে, দাড়ি পাকা হোক আর কাঁচা হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, চুল কাটতে কাটতে বৃদ্ধ হয়ে গেছি। আজ পর্যন্ত সেলুনে যে একবার বলি না এই জীবনে যে আজকে আমার চুলটা আমার নবীর স্টাইলে কাটা দিবি, জীবনভর যা কাটছত কাটছত, আজকে আমার নবীর স্টাইলে কাটবি। কেন? আমার নবীর স্টাইল আমার কাছে পছন্দনীয়, বিধায় আমি নবীর স্টাইলে চুল কাটতে আসছি। একজনও তো হাত উঠাইতে পারবে না। অথচ আল্লাহ রসুলের স্টাইল আল্লাহর কাছে প্রিয়, সমগ্র জগতের চেয়ে প্রিয়। আর ওই রসুল, হায় 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 হায়, যে দুনিয়ায় থাকতো চোখের পানি ঝরাইছেন, এখনো কবরে উম্মতের জন্য চোখের পানি ঝরান। কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবেন। যে দুনিয়ার কিছুই ভোগ করা যান নাই। আজকে তো আমরা পাওয়ার জন্য পাগল, যাকে আল্লাহ সমগ্র জগতের ভান্ডারের চাবি পর্যন্ত পাঠায়া দিছিলেন।
আমার কাছে রেওয়ায়ত আছে, দেখা নিতে পারেন। জিবরিল আলাইহিস সালাম চাবি নিয়েও আসছিলেন। আল্লাহর পক্ষ থেকে এক প্রাণীর পিঠে করে চাবি নিয়ে আসছিলেন। বলছে এটা কি? বলছে অতীত তো আপনাকে সমগ্র ভান্ডারের চাবি দিতে চাইতেছে আল্লাহ। বলছে নিব না। তারপরেই বলছেন অতীত মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আমাকে আকাশ জমিনের ভান্ডারের চাবি দিতে চাইছেন আল্লাহ, আমি নেই নাই। 60-70 বছরের জন্য নিয়ে কি করব? আরেক রেওয়ায়াতে আছে, বলছে এত বড়টা নিবেন না, তাহলে ছোট জীবন যখন ছোটখাটো একটা নেন। সেটা কি? কাল্লাহ শীতালা জাল তু জিবালাতা তিহামাতা যাহাবা, চাইলে মক্কার পাহাড়গুলা সোনার বানায় দিব। বলছে এটাও নিব না। তো চলবেন কি করে? আজিদ ইয়াওমান আশকুর, যেদিন পাবো শুকরিয়া আদায় করবো। লাম আজিদ আসবির, যেদিন পাবো না সবর করব। তো নিবেন কখন? কয় কিয়ামতের দিন উম্মতকে সহ নিব। যিনি উম্মতের জন্য দুনিয়ার সবকিছু ছেড়ে দিছেন, ওই আদর্শ নিয়ে আসছিলেন। আসেন প্রত্যেক ব্যক্তির জন্য সহজভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রাখা আছে। ছোট ছোট জিনিস নিয়ে আসছেন, যার ভিতরে পুরা জান্নাত লুকানো আছে। আমি তো একটা দেখাইলাম, 100 দেখানো যায়। উম্মত যদি শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো, কিছু না করতো, হায় হায়, উম্মত 3 বেলা খায়, 3 বেলা খায়, 3 বেলা খায়। আমি এক সেমিনারে বলছিলাম, আজকে থেকে অনেক দিন আগে, রমজানে ছিল বাংলাদেশের প্রশাসনিক সেমিনার, ইফতার পার্টিতে। তা আমি বলতেছিলাম যে আমি জানি আমার মতো আপনারা হইতে পারবেন না, আমার মতো হওয়া সম্ভব না। কেননা যেখানে বসে আছেন ওইখানে বসে আমার মতো হওয়া সম্ভব না। দাড়ি টুপি জুব্বা সুব্বা এরকম হওয়া সম্ভব না, এটা আমি জানি ভালো মতে। কিন্তু যদি আপনি 4টা কাম করতে পারেন, তাইলেও আশা করা যায় জীবন গড়া যাবে, আল্লাহর কাছে যায় দাঁড়ানো যাবে। 4টা কাম যদি করা যায়। তো সবাই জিজ্ঞাসা করতেছিল যে কি 4টা কাজ? আমি বলতেছিলাম হককে সদা সর্বদা হক বইলা স্বীকার করা, হককে সদা সর্বদা হক বইলা কি করা, হকের কোনোদিন বিরোধিতা না করা, হকের কোনোদিন, আর হকের উপরে যে চলে তাকে কখনো ক্রিটিসাইজ না করা। আর আমি যে চলতে পারতেছি না, এই জন্য সদা সর্বদা আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা, তাইলেও বেঁচে যাবে। আমার জাতি যদি কিছু নাই করতো, শুধু 3 বেলা যদি আল্লাহর কাছে ইস্তেগফারও করতো, মাপ চাইতো, এখানে কয়জন পাওয়া যাবে বলে? সারাদিন গুনাহ তো কম হয় না, ঠিক না? হ্যাঁ, শেষ গুনাহটা তো শোয়ার আগেই হয়, ঠিক না? কি বলেন? দেখাবো, রাগ হয়ে যাবেন? আমাদের অভ্যাসই তো অধিকাংশ যে শেষমেশ খবরটা না দেখলে ঘুম হয় না, ঠিক না? খবর বুঝেন তো? কিসে খবর দেখে? টেলিভিশন তো প্রত্যেক ঘরে ঘরেই এখন, ঠিক না? হ্যাঁ, আবার শুধু টেলিভিশন না, ডিশের লাইনও। আগে প্রত্যেক ঘরে ঘরে না, এখন প্রত্যেক কামরায় কামরায় টেলিভিশন, ঠিক না? কি বলেন? হ্যাঁ, কেন সবারই তো আলাদা আলাদা চ্যানেল দেখতে মনে চায়, ঠিক না? তো ডিশের লাইনও আলাদা আলাদা, আবার কি সবার কামরায় টেলিভিশন এখন, ঠিক না? ছেলে ছেলেরটা দেখে, মেয়ে মেয়েরটা দেখে, মা বাবা মা বাবারটা দেখে। তো শেষমেশ খবরটা দেখেই তো আমাদের ঘুম হয়, ঠিক না? কি বলেন? অধিকাংশ মানুষেরই তো হয়, 2-4 জন নাইলে হবে যাদের হয় না। কিন্তু কয়জন এখানে হবে যে ঘুমানোর আগে হাত 2টা উঠাইয়া এই কথা বইলা ঘুমায় যে মালিক সারা দিন তোমার বিরোধিতা করলাম, এখন ঘুমাইতে চললাম, আসলে তো এটা ঘুম না, এটা মৃত্যু, মরে যেতে পারি ঘুমের ভিতরে, কাল সকালে উঠাইলে উঠবো, নাইলে উঠবো না। কেননা ঘুমের দোয়ায় বলে ঘুম ঘুম না, এটা মৌত। ইসমিকা আমুতু, তোমার নামে মরতে চললাম, উঠাইলে উঠবো। যখন উঠতে পারে তখন দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা, প্রশংসা আল্লাহ। বলবেন আমরা তো দোয়াই পড়ি না, আবার প্রশংসা বইলা লাভটা কি, ঠিক না? দোয়াই তো শিখি নাই, কিন্তু উচিত ছিল দোয়া পড়া। প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে জীবিত করলো মৃত্যুর পরে।
যে মরার আগে শুধু হাত দুটা উঠায় একটু দোয়া তওবা করবে, আর আল্লাহকে বলবে আল্লাহ সারাদিন আসতে পারি নাই। এরকম একজনও তো আমরা নাই যে ঘুমানোর আগে ডেলি তওবা করে ঘুমাই। কয়জন পাওয়া যাবে বলেন? এই জন্য আসেন, যদিও সৃষ্টির সেরা সর্বদিকে, আর সৃষ্টির ভিতরে আমরাই অকৃতজ্ঞ। যদিও আল্লাহ আজকে তাকায় তাকায় দেখতেছেন, কিচ্ছু বলেন না, স্বাধীনতা দিছেন বিদায়, কিন্তু না, এই ছোট জীবনটা গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। যে গোড়া যাবে সেই আল্লাহর কাছে স্থান পাবে, জায়গা পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, ওই জান্নাতে ঠিকানা পাবে। আর যদি জীবনটা গড়বে তো গড়বে কি করে? এটার জন্য আল্লাহ সহজ পদ্ধতি দিছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য প্রত্যেক ব্যক্তির আল্লাহর রসুলের আদর্শ শিক্ষা চাই। আবার এটার ভিতরে সুযোগও দিছেন, ছাড়ও দিছেন, সুযোগ দিছেন, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে, হায় হায়, তোমরা যদি 100 ভাগের 10 ভাগও পুরা করতে পারো তো নাম্বার কিন্তু 10কে 10 দিয়া গুণ করে 100ই দেওয়া হবে। লাউ আমিলতুম উসরা মা উনজিলা বি লানাজা, তোমাদের পার লাগা যাবে। কিন্তু আরেক জায়গায় আরো শর্ট করছেন যে একটা সময় আসবে, মান তামাসসাকা বিসুন্নতি, যেই উম্মত আমার একটা সুন্নত আদর্শ ধরা যদি ঝুলতে ঝুলতে মৌত পর্যন্ত আসতে পারে, তা আল্লাহ ওয়াদা করতেছেন ওই ফিতনার সময়, এখনই ওই সময় চলতে শুরু করছে, এখনই ওই সময় যেটা মুসলমানের ঘরে আল্লাহর রসুলের চেয়ার কোনো আদর্শ মনে হয় না, দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বিতাড়িত, আর কোনো আদর্শ না, সব আদর্শ। আমি এরকম ব্যক্তিকে চিনি। আমি ফ্রান্সে 2 বার গেছি। আমি ফ্রান্সে এক মহিলা, এক পুরুষ আর এক মহিলা আমি জানি, নবমুসলিম দুজনই ছিলেন, বাংলাদেশে আসছিলেন, সৌর বিদ্যুতের ইঞ্জিনিয়ার, সে ফ্রান্সিসি। তো আমি দ্বিতীয়বার যখন গেছি তো আমাকে বলতেছিল, ভালো সম্পর্ক আগের থেকেই ছিল, তো বলতেছিল মুফতি সাহেব তোমাকে আমার ঘরের একটা কাহিনী শোনাবো। আমি বললাম শোনাও। ভালো আরবি জানে, যদিও ফ্রান্সিসি, ফ্রান্সে প্রচুর আরবি আছে, ইসলাম গ্রহণ করার পরে আরবদের সাথে থাকতে থাকতে ভালো আরবি শিখে ফেলছে। বলে আমার স্ত্রীকে নিয়ে তোমাদের দেশে গেছিলাম আমি। তো আমি বললাম কতদিন ছিল? 40 দিন। আচ্ছা বলো কি বলবা? আমার স্ত্রী আয়েশা বলতেছে, বেলাল তুই আমাকে কোথায় নিয়ে গেলি? যেই জীবনকে থুতু দিয়ে আমরা ইসলামে আসলাম, আমি তো বাংলাদেশে যা দেখলাম অধিকাংশ মেয়েরা ওই জীবনকে জিব্বা দিয়ে চাটতে চাইতেছে, যেটাকে আমরা থুতু দিয়ে আসছি। সত্য এটাই, সত্য এটাই মেরে দোস্ত। হাজারো মানুষ এখন থুতু দিয়ে আসতেছে। তো বলছে বেলাল, ওর নাম বেলাল, এখন বলছে বেলাল তুই কোথায় নিয়ে গেছিস আমাকে? যে জীবনকে আমরা থুতু দিয়ে ইসলামে আসলাম, বাংলাদেশে যা দেখতেছি অধিকাংশ মেয়েরা আমাদের ওই থুতু দেওয়া জীবনকে জিব্বা দিয়ে চাটতে চাইতেছে। আমার দিলকে ফাইরা ফেলছে, চোখে পানি চলে আসছে, আমার কোনো জবাব ছিল না। সত্য এটাই। আল্লাহর রসুল আদর্শ নিয়ে আসছেন। আসেন শিখি, নিজের জীবনটাকে গড়ি। সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিছেন সর্বদিকে, ওই শ্রেষ্ঠত্বের তাজ নিয়ে যেন আল্লাহর কাছে পৌঁছতে পারি। এই জন্যই আল্লাহর রসুল বলছেন, নিচে নিয়ে আস্তে আস্তে এই পর্যন্ত আসছেন যে একটা সুন্নত যদি আমার উম্মত, একটা উম্মত যদি, একটাও যদি ওই সুন্নত আমার উম্মত তামাশা মানে ঝুলতে 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 যদি মৌত পর্যন্ত, কবর পর্যন্ত পৌঁছতে পারে, তামাশাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। বলেন 100 শহীদের মালা তোমাকে পরানো। এই জন্য আসেন, শ্রেষ্ঠত্বের মুকুট যেন অক্ষুণ্ণ থাকে, অক্ষুণ্ণ থাকে।
এই জন্য আমি কয়েকটা অপশন দেখাইলাম। আসেন নবীর আদর্শকে শিখি। ওলামায়ে কেরাম, বাংলাদেশের মতো সুবর্ণ সুযোগ দুনিয়ার কোথাও নাই। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আল্লাহ বাংলাদেশের আলেমদের এত আলেম হক্কানি দুনিয়ার কোনো দেশে নাই। আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নাই। এমন সহজলভ্য দুনিয়ার কোনো দেশে নাই। আমরা পারি। আসেন আজকের থেকে ওয়াদা করি নবীর আদর্শ শিখব, নামাজ ছাড়বো না, আর কমসে কম ডেলি ঘুমানোর সময় তওবা করা ঘুমাবো। ওয়াদা পাক্কা? হ্যাঁ, যদি তওবার ওয়াদা দিতে পারেন তাহলে আমি আপনাদেরকে কোরআন দিয়ে গ্যারান্টি দিতে পারি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলে আমি তোমাকে বন্ধু হিসাবে গ্রহণ করব। চাই ঘুমের ভিতরে উঠাই আর সজাগ অবস্থায় উঠাই, যখনই তোমাকে উঠাবো তো আমি বন্ধু হিসাবে তোমাকে গ্রহণ করে নিব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।